जय जय हो शंकरा आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जान, क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला। হ্যালো বন্ধুরা, তো আবারও একটা দেখো নতুন সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা একদম সকাল থেকে স্টার্ট করেছি। আর আজকের দিনটা একদমই অন্যরকম একটা কি বলবো, একটা আনন্দের দিন, একটা মধুময় দিন। তো আজকে যেহেতু নীল ষষ্ঠী, তো সবাইকে নীল ষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। তো দেখতেই পাচ্ছ সবেমাত্র আমাদের সূর্যি মামা মানে দেখা দিয়েছে পূর্ব আকাশে। আর আমি সকাল স্নান করে চলে এসেছি একদম পুষ্প কাননে, তোমরা বুঝতেই পারছো। তো চারিদিকে ফুলের ছড়াছড়ি, তো ফুল তুলে একদম গুছিয়ে সব রেডি করে নেব, কারণ কি বলো তো, নীল ষষ্ঠীর পুজো দিতে যাব। তো সেই জন্যই দেখো একদম পুষ্প কাননের মধ্যে চলে এসে সব রকমের ফুল তুলে নিচ্ছি এখানে। আর বুঝতেই পারছো বসন্তকাল মানে প্রচুর ফুলের সমাগম, প্রত্যেকটা গাছে ফুলে ফুলে ভরে আছে। তো আমাদের বিভিন্ন রকমের জবা আছে, তারপরে সাদা নয়নতারা আছে। তো সব রকমের যে ফুলগুলো হয় মোটামুটি বসন্তের সিজনে দেখবে বেশি ফোটে, মানে বর্ষাকালের সিজনে আর বসন্তকালের সিজনে। তো যেহেতু নীল ষষ্ঠী, তো ভগবান দেবাদিদেব মহাদেবের পুজো, তো বেলপাতা তো অবশ্যই লাগবে। তো আমাদেরই গাছে দেখো কি সুন্দর নতুন বেলপাতা গজিয়েছে, একদম পুরো ভরে গেছে সারা গাছটায়, দেখতে এত সুন্দর লাগছে। তো দেখো এই যে বেলপত্র আমি তুলে নিয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি একটু। তো যেহেতু বঙ্গ রমণী, তো সিঁদুর আলতা তো অবশ্যই পরতেই হবে, তো সেজন্য মানে পায়ের মধ্যে আলতাটা আমি পরে নিচ্ছি। তো তোমরা আমার আলতা পরা দেখে প্লিজ কেউ হেসো না, কারণ কি আমি আলতা ন্যাচারালি পরি না, তো প্রথমবারই পরছি, তাও আবার ব্রাশ দিয়ে, বুঝতেই পারছো একদম এঁকে বেঁকে যাচ্ছে, একদমই সোজা হচ্ছে না। তো পরতে হয়, তাই যেরকম আমি পারি সেরকমভাবে পরার চেষ্টা করছি। তো চলো তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো, আজকে ব্লগটা সত্যিই অন্যরকম হতে চলেছে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন আমার ব্লগ দেখবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সবাইকে নীল ষষ্ঠীর অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করেছি একদম সকালবেলা থেকে। তো তোমরা তো জানোই যে আমি বাপের বাড়ি আছি, আর বাপের বাড়ি থেকে আমাদের মন্দির খুবই কাছেই। আমাদের মানে কি বলবো, আমাদের শিব মন্দিরটা অনেক বছরেরই পুরনো, এখানে হাজার হাজার মানুষ পুজো দিতে আসে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আজকে। আর দেখো বাইরে প্রচণ্ড রৌদ্র, তো এখন কিন্তু টাইম তেমন হয়নি, মোটামুটি 9:30 বাজে, তার মধ্যে এতটাই রৌদ্র। তো আমি আর বৌদি পুরো রেডি হয়ে গিয়েছি, এই যে দেখো এই শাড়িটা পরেছি। তো পুজো দিতে যাবো যেহেতু এরকম একটা শাড়ি পরে নিয়েছি। আর একটু পুজো দেওয়া মানে বুঝতে পারছো, একটু সাজুগুজু, একটু ভারী সাজুগুজু করলে ভালো লাগে দেখতে। তো এই জন্য দেখো এই শাড়িটা পরে নিয়ে সেজে গুজে একদম রেডি হয়ে গিয়েছি। আমার বৌদিকে অবশ্যই দেখাচ্ছি তোমাদেরকে, তো কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে বলবে, দেখে নাও। তো দেখো দুজনের একদম একই রঙের শাড়ি কিনে নিয়েছি, তো দুজন একসাথে পরবো বলে। তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। তো দেখো একদম একই শাড়ি,
তোমরা তো দেখলি গতকালকের ব্লগে যে শাড়িগুলো কিনে এনেছি একই রকমের। তো এই যে দেখো দুজনেই সেজে গুজে রেডি। তো চলো আগে মন্দিরের কাছে চলে যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে আর কি শেয়ার করতে পারি। তো এই যে দেখো বন্ধুরা, আমরা একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর প্রচণ্ড রৌদ্র, বুঝতেই পারছো, রোদের দিকে তাকানো যাচ্ছে না, ওই জন্য সানগ্লাসটা অবশ্যই নিয়ে নিলাম। আর দাদা একটু বাইকে করে দিয়ে গিয়েছিল। তো এখানে দেখো যারা পুজো দেবে তারা এইভাবে বসে আছে, এখানে একটা প্যান্ডেল মতন করে দিয়েছে। আর সঙ্গে এই যে দেখো কুপন সিস্টেম। তো আমাদের এখানে কিন্তু পুজো দেওয়ার জন্য কোনো ঠেলাঠেলি বা ভিড় হয় না, কারণ কি কুপনের ব্যবস্থাটা করে দেয়। তো যেহেতু আমরা একটু তাড়াতাড়ি এসেছি, কারণ কি প্রচুর লোকজন জমে গেলে ভিড় হবে আর কি। তো সেই জন্য আমরা ফলগুলো কাটিনি আর কি, আমি আর বৌদি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছিলাম। তো এখানে দেখো আমাদের সন্ন্যাসীদের যে বিশ্রাম ঘর আছে, তো সেখানে এসে আর কেটে নিচ্ছি। তো বটিটাও সঙ্গে করে নিয়ে এসেছিলাম। তো সমস্ত ফল কেটে কলা ছাড়িয়ে রেডি করে গুছিয়ে নিচ্ছি। আর ডাবটা আমাদের এখানে মন্দির থেকেই লোক রাখা হয়েছে, ওনারাই কেটে দেবে আর কি। তো ওই জন্য ডাবটাও পাশে রেখে দিয়েছি। সমস্ত ফল কেটে গুছিয়ে নেওয়ার পরে ডাবগুলো কেটে রেখে দেবো। আর আমাদের যে কুপনের যে নাম্বার, সেই নাম্বার ধরে যখন ডাকবে, সেই নাম্বার ধরে ডাকলে আমরা মন্দিরের কাছে গিয়ে একদম মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবো। তো কোনো রকম ভিড় বা কোনো রকম ঠেলাঠেলি কিন্তু এখানে হবে না। আর কিছু গোটা ফলও সঙ্গে নিয়ে নিচ্ছি, কারণ কি নীলষষ্ঠীর পুজোতে গোটা ফল আমি একটু দিই। আর এদিকে দেখো এই ঠাকুরগুলো এসছে এখানে, এগুলো হচ্ছে মানসিক ঠাকুর। মানসিক যারা পুজো দেবে তারা এই যে ঠাকুরগুলোকে এখানে নিয়ে এসছে। আর আমার দেখো একদম পুজোর ডালিটা গুছিয়ে রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। আর এদিকে দেখো এই যে মন্দিরটা দেখাচ্ছি, কোনো ভিড় মানে মন্দিরের আশেপাশে দেখতে পাবে না, কারণ কি কুপন যখনই ডাকবে তখনই ভিড়টা হবে আর কি, মানে গেটের সামনে লোকজন আসবে। আর সামনে দুটো এইভাবে ষাঁড় তো আছেই, তো ভেতরে সব জল ঢেলে সবাই এই বাইরে এসে ষাঁড়ের কাছে এখানে একটু পুজো দিচ্ছে। আর যেহেতু প্রচুর জন জল ঢালছে, দেখো ভেতরটা এরকমভাবে পরিষ্কারও করে নিচ্ছে সাথে সাথে। আর এই যে এদিকটায় দেখো এখানে হচ্ছে মানসিক পুজো হচ্ছে। তো মানসিক পুজো যারা, তাদেরকে মানে যাদের পুজো তাদের এরকম বাইরে দেওয়া হচ্ছে। আর এই जय हो शंकरा आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला। तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला, तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा। नमो नमो शंकर भोलेनाथ शंकर, जय प्रियो नाम शंभो हे शिवाय। नमो नमो शंकर भोलेनाथ शंकर, रुद्रदेव हे महेश्वरा। सृष्टि के कर्म से भी पहले तेरा वास था, ये जग रहे या ना रहे, रहेगी तेरी आस्था। क्या समय क्या पलय, दोनों में तेरी महानता महानता महानता। सीपियों की ओट में
দেখো বন্ধুরা, আমরা এক এক করে সবাই বাবার মাথায় ডাব, দুধ আর কলা, বাতাসা সব কিছু নিবেদন করে একদম কমপ্লিট করে নিয়েছি, প্রণাম করে। তো এখানে দক্ষিণা দিয়ে প্রণাম করে একদম বেরিয়ে যাওয়ার মুখে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম আবার। তো এই যে মহাদেবের মাথায় এখনও জল ঢালার পর্ব চলছে, কারণ কি আমাদের এখানে কুপন সিস্টেম আগেই বললাম, তো 20 জনের বেশি ঢোকায় না। তো 20 জন করে প্রবেশ করে আমরা এখানে সমস্ত কিছু অর্পণ করে বাইরে বেরিয়ে এসেছি। তো আমাদের যেহেতু মন্দিরের ভেতরে ধূপ বা মোমবাতি কিছুই জ্বালাতে দেয় না, তো বাইরে এসেই জ্বালাতে হয়। তো ওই জন্য বাইরে এসে ধূপ মোমবাতি জ্বালিয়ে আরতি করে নিচ্ছি আর কি। আর এখানে দুদিকে দুটো মহাদেবের ষাঁড় রাখা আছে, তো মহাদেবের ষাঁড়ের মাথায় সবাই ফুল দিচ্ছে। তো ফুল জল সবাই যে যেমন পাচ্ছে সে তেমনভাবে অর্পণ করছে। তো এখানে দেখো আমি আরতিটা করে নিয়েছি। আর এখানে দেখো ভগবানের কাছে নিবেদন করা নারকেলটা, তো ব্রাহ্মণ মশাই আমাকে বললো যে এখানে একবারই ফাটাতে হবে নারকেলটা। তো দেখো একবারই মেরে ফাটিয়ে দিলাম, ভীষণ ভালো লাগছিলো যে আমি পেরেছি। তো দেখো বন্ধুরা, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে মাইক বাজছে, বুঝতেই পারছো আমি ভয়েস দিতে পারছি না, পরে ভয়েসটা অ্যাড করে দেবো। তো এখানে সারাক্ষণই কি বলবো, যেহেতু একটা পুজোর জায়গা, মাইক তো বাজবেই। তো কথা আর বলছি না, বাড়ি গিয়ে যা কথা হচ্ছে, তো বাড়ি যাবো এখন। তো দেখো বন্ধুরা, পুজো দিয়ে তো বাড়ি চলেই এসেছি। আর গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ বাইরে, যে কি কষ্ট করে যে আসা হয়েছে সে কি বলবো, বলতে পারবো না, তোমাদের সাথে শেয়ার করার মতন নয়। রাস্তা মাঠের মাটি বা রাস্তার যে পিচ এতটাই গরম বন্ধুরা, পা দেওয়ার সাথে সাথে হয় পায়ে ফসকা পড়বে, না হয় পুরো জ্বলন হবে, জ্বালা করবে এরকম। আমরা শুধু আসছি আর ভাবছি যে এত যে সন্ন্যাসীরা বেরিয়েছে মহাদেবকে মাথায় নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি যাচ্ছে, তাহলে তাদের কতটা কষ্ট হচ্ছে ভাবো। আর আজকে জল পর্যন্ত স্পর্শ করতে পারবে না সন্ন্যাসীরা। পুজো সারাদিন নগর ভ্রমণ করে যখন বাড়ি মন্দিরের ওখানে আসবে, তারপরে ওখানে এসে অনেক পুজো আর্চার ব্যাপার আছে, তারপরে গিয়ে সব খেতে খেতে একদম সেই 11টা 12টা। তাহলে ভাবো বন্ধুরা, আর এই প্রচণ্ড গরমে পা দেওয়াই যাচ্ছে না একদম। আমরা কয়েক ঘন্টা পুজো দিতে গিয়ে হাঁপিয়ে পড়ছি। আর কি বলবো, ভাবলেই কষ্ট হচ্ছে। মহাদেব অবশ্যই দেখবে তাদেরকে। আমার তো ভীষণই কষ্ট হচ্ছিলো যখন সারা রাস্তায় তারা ঘুরে বেড়াচ্ছে, দেখা যাচ্ছে এই প্রচণ্ড রৌদ্র মাথায় নিয়ে, পায়ে তো জুতো নেই, খুব কষ্ট। তো দেখো পুজো টুজো দিয়ে চলে এসেছি। আর সকাল থেকেই তো না খাওয়া স্বাভাবিক, পুজো দিতে গেলেই তো হবে এটা। আর ওখানটায় যতটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, কারণ ক্যামেরা অতটা করার কি বলবো, রেস্ট্রিকশান নেই, ওখানে বন্ধ এরকম একটা ব্যাপার। তবুও আমি যতটা পারি বলে করেছি তোমাদেরকে দেখানোর জন্য, অবশ্যই তোমরা দেখেছো। তো যতজন সন্ন্যাসী, এখানে প্রায় 150 জন সন্ন্যাসী হয়েছে। তো ওই সন্ন্যাসীরা সারাদিন নগর ভ্রমণ করে সন্ধ্যের সময় যখন আসবে মন্দিরে, তো বিভিন্ন একটা কি বলবো, একটা নাচের মধ্য দিয়ে তাদেরকে নতুনভাবে বরণ করে নেওয়া হয়। এতটা কষ্ট করে আসে, যেহেতু কষ্টটা একটু কমানোর জন্য একটু আনন্দ দেওয়ার ব্যবস্থা করা হয় আর কি। বিভিন্নভাবে ধুনুঞ্জি নাচ থেকে শুরু করে বিভিন্নভাবে নাচের মাধ্যমে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে তাদেরকে সুন্দরভাবে বরণ করে নেওয়া হয়। অবশ্যই আমি তোমাদের সন্ধ্যাবেলা আজকে সেটা শেয়ার করব। তো গতকালকে কি বলবো, মেলায় যাওয়া হয়নি, ওই জন্য জলঝাপটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু অবশ্যই আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের এখানে গ্রামের সন্ন্যাসী যারা নগর ভ্রমণে বেরিয়েছে তাদেরকে কীভাবে আবার নতুনভাবে বরণ করে নেয়, নাচের মাধ্যমে বাজি ফাটিয়ে, তারপরে ধুনুচি নাচ, খুব সুন্দরভাবে কিন্তু বরণ করে নেওয়া হয়। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে, একটু স্কিপ না করে দেখবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। চলো বন্ধুরা, এই সব চেঞ্জ করে নিয়ে পরে তোমাদের সামনে এসে আবার কথা হচ্ছে। তার আগে কিছু খেয়ে নেবো, চেঞ্জটা করে নিই, খেয়ে নিয়ে একটু রেস্ট নেবো। প্রচণ্ড রৌদ্র থেকে এসেছি তো, মাথাটাতে জাস্ট ধরে গিয়েছে এরকম মনে হচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করে বিকেলের দিকে যদি সময় পাই অবশ্যই তোমাদের সাথে কথা বলছি। আর তার আগে মেলায় গিয়ে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো আমাদের সন্ন্যাসীকে কীভাবে নতুন রূপে বরণ করে নেওয়া হচ্ছে। তো দেখো বন্ধুরা, সন্ধ্যেবেলা মেলায় যাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছি। প্রচণ্ড গরমে আর শাড়ি পরতে ভালো লাগলো না, তো ওই জন্য একটা চুড়িদার পরে নিয়েছি। আর এই যে দেখো, এখানে একদম চারিদিকে লোকজন একদম ভর্তি হয়ে গিয়েছে, চারিদিকে গোল রাউন্ড করে দাঁড়িয়েছে। কারণ কি সন্ন্যাসীরা আসছে, বিভিন্ন আতশবাজি ফাটিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে নাচতে সন্ন্যাসীদের নিয়ে আসা হচ্ছে। তো ওই জন্য এইভাবে লোকজন দাঁড়িয়ে গিয়েছে সেটা দেখার জন্য। তো চলো তোমরা দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর দেখো এদিক
চারিদিকটা আমি মেলা চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, কারণ চারিদিকে কি সুন্দরভাবে আলো দিয়েছে গাছের মধ্যে থেকে মন্দিরে, তো সব দিকেই আর কি ভীষণ ভালো লাগছে। আর ওই যে দেখো আতশবাজি ফাটিয়ে ফাটিয়ে অনেক দূর থেকে সন্ন্যাসীদের নিয়ে আসছে। তো এটা কিন্তু অনেক দূর থেকে আসছে, আতশবাজিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আর কি, দূর থেকে ফাটিয়ে ফাটিয়ে আসছে। আর সঙ্গে তো আছেই আর বিভিন্ন রকমের যে মানে সাজে, যেরকম চৈত্র মাসে সং সাজে যাকে বলে, তো সং বলবো না, হচ্ছে শিব সাজে, দুর্গা সাজে, তো ছেলেরাই সব সাজে আর কি, ছেলেরা মেয়ে সেজে, কখনো দুর্গা সাজছে কখনো শিব সাজছে, তো এইভাবে সেজে নাচতে নাচতে আসছে। তো দেখো এখানে বাজি ফাটিয়ে লোকজনকে আরও একটু দূরে দূরে সরিয়ে দিল, সরিয়ে দিয়ে এবারে এইখানে নাচ হবে। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এই যে আমাদের সন্ন্যাসীরা সব একে একে করে প্রবেশ করছে। দেখো প্রত্যেকের মাথায় একদম শিবলিঙ্গ আছে, প্রত্যেকটা পাথর বাটির ভেতরে একটা করে শিবলিঙ্গ নিয়ে কিন্তু সারা নগর ভ্রমণ করে এসছেন ওনারা। তো এইভাবে মন্দিরের চারিদিকটা ওনারা মানে কি বলবো পরিক্রমণ করে সবাই মহাদেবকে প্রণাম করে তারপরে গিয়ে স্নান সেরে মহাদেবের কাছে পুজো দেবে। তো দেখো সমস্ত সন্ন্যাসীদের দেখানো হচ্ছে, আর সঙ্গে দেখো ধুনুঞ্চি নাচ আছে। তো ধুনুঞ্চিতে এইভাবে করে আগুন উড়িয়ে ধুনুঞ্চি নাচ করছে, তো ভীষণই ভালো লাগে দেখতে। তো তোমরা একটু দেখে নাও, পরে আবার কথা বলছি তোমাদের সাথে। जय जय हो शंकरा आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह, मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला, तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा। नमो नमो शंकर भोलेनाथ शंकर, जय प्रियो नाम शंभो जय शिवाय, नमो नमो शंकर भोलेनाथ शंकर, रुद्रदेव जय महेश्वरा। सृष्टि के कर्म से भी पहले तेरा वास था, ये जग रहे या ना रहे, रहेगी तेरी आस्था, क्या समय क्या प्रलय, दोनों में तेरी महानता महानता महानता, सीपियों की ओट में मोतिया। তো দেখো বন্ধুরা, এখানে হচ্ছে সবাই মিলে নাচানাচি করছে। তো এই যে দেখো সবাই একদম অরেঞ্জ কালারের বাবা মহাদেবের ছবি লাগানো টি শার্ট পরে নিয়ে ভোলে বাবার সংস্থা হয়ে, মানে একটা টিম হয়ে ওরা সবাই মিলে মানে আমাদের যে সন্ন্যাসীগুলো আছে তাদেরকে বরণ করে সুন্দরভাবে নিয়ে চলে এসছে। তো চলো ওই দিকের পর্ব শেষ করে আমরা এই তেজের প্রোগ্রামের দিকে চলে আসলাম। তো ওই দিকের সন্ন্যাসীদের বরণ করে স্নান করে তারা মন্দিরের মধ্যে প্রবেশ করে গিয়ে পুজো দিচ্ছে। আর এদিকে দেখো মঞ্চে খুব সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে। তো এখানে কৃষ্ণের একদম বাল্যলীলা থেকে শুরু করে একদম রাধা মিলন পর্যন্ত একটা মানে কি বলবো নৃত্য নাট্য সহযোগে খুব সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে। তো দেখো আমি মিউজিকগুলো দিতে পারছি না, মানে সং যেটা গান যেটা দিতে পারছি না, কারণ কি যদি কপিরাইট পড়ে যায় সে কারণে আর কি। তো দেখো খুব সুন্দরভাবে রাধা বিনোদিনীর নৃত্য হচ্ছে। হ্যাঁ, আমার তো ভীষণ ভালো লাগলো, ওই জন্য তোমাদের সাথে ছোট করে শেয়ার করে নিলাম। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এই পর্যন্তই। আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, যারা নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো। তো দেখা হচ্ছে পরবর্তী একটি ধামাকাদার ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।